ভূমিকা ইসলামের বাণী প্রচার করা সকলের জন্য তাদের জ্ঞান ও সামাজিক প্রভাব অনুসারে কর্তব্য। অধ্যায় ৩ আলে ইমরান আয়াত ১১০। তোমরা মানবজাতির জন্য উদাহরণস্বরূপ উৎপন্ন শ্রেষ্ঠ জাতি। তুমি সৎ কাজের আদেশ কর এবং অন্যায়কে নিষেধ কর। অতএব এই বইটি সফলভাবে ইসলামের বাণীকে সঠিকভাবে প্রচার করার জন্য একজন মুসলমানের জন্য প্রয়োজনীয় কিছু মহৎ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবে। আলোচিত পাঠগুলো বাস্তবায়ন করা একজন মুসলিমকে মহৎ চরিত্র অর্জনে সহায়তা করবে। জামে আত তিরমিজি ২০০৩ নম্বরে প্রাপ্ত হাদিস অনুসারে মহানবী হযরত মুহাম্মদ সাক পরামর্শ দিয়েছেন যে বিচার দিবসের দাড়িপাল্লায় সবচেয়ে ভারী জিনিসটি হবে মহৎ চরিত্র। এটি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর মধ্যে একটি, যা মহান আল্লাহ পবিত্র কুরআনের ৬-৮ নং আয়াত আল কালামে প্রশংসা করেছেন। এবং প্রকৃতপক্ষে আপনি একটি মহান নৈতিক চরিত্রের। তাই মহৎ চরিত্র অর্জনের জন্য পবিত্র কুরআনের শিক্ষা ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্য অর্জন ও আমল করা সকল মুসলমানের কর্তব্য। প্রাসঙ্গিক সমস্যা ঠিকানা। দুর্ভাগ্যবশত যারা ইসলামের বাণী প্রচার করে তাদের কেউ কেউ গাফেল হয়ে পড়েছে। তারা তাদের বেশিরভাগ সময় ব্যয় করে ছোট ছোট বিষয় নিয়ে বিতর্ক করার জন্য, যা এমনকি বাধ্যতামূলক দায়িত্ব বা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্যের সাথেও যুক্ত নয়। একবিংশ শতাব্দীর মুসলিমরা এখন যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে সেগুলোর সমাধান করার পরিবর্তে তারা অস্পষ্ট এবং অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করে যাতে তারা অনন্য দেখায়। তাদের শিক্ষাগুলি অশিক্ষিত মুসলমানদের এই সমস্যাগুলি নিয়ে তর্ক করতে উৎসাহিত করে এবং তাদের বোঝায় যে এটিই পরিত্রাণের পথ। ভারসাম্য। ইসলামের বাণী প্রচার করতে ইচ্ছুক মুসলমানদের ক্রমাগত জাহান্নামের মতো ভয়ঙ্কর জিনিসগুলি উল্লেখ করে লোকেদের ভয় দেখানো উচিত নয়, বরং একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি দেখানো উচিত যাতে তারা তাদের মনোভাব অনুসারে মানুষের সাথে আচরণ করে। উদাহরণস্বরূপ, যদি একজন ব্যক্তি ভয়ের মধ্যে থাকে এবং এইভাবে মহান আল্লাহর অসীম রহমতের উপর আশা ছেড়ে দেওয়ার কাছাকাছি থাকে, তবে তাদের সাথে আশার সাথে আচরণ করা উচিত। পক্ষান্তরে কেউ গাফিলতিতে নিমজ্জিত হলে মহান আল্লাহর ভয়ে তাকে এ অবস্থা থেকে বের করে আনা উচিত। সুন্দর এবং সহজ উপস্থাপনা। জ্ঞানের উপস্থাপনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজনকে অসুবিধার ছবি আঁকার পরিবর্তে ইসলামের সৌন্দর্য এবং সহজতা দেখাতে হবে। সহিহ বুখারীর ৬-১-২-৫ নম্বর হাদিসে পবিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরামর্শ দিয়েছেন। আল বাকারাহ আয়াত ১৮৫। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান এবং তোমাদের জন্য কষ্ট চান না। তাদের কথাবার্তায় কখনো ফুলেল হওয়া উচিত নয় এবং সুন্দর কথায় লুকিয়ে থাকা বাজে কথা বলা উচিত নয়। কিন্তু মানবজাতির হৃদয় আকৃষ্ট করার জন্য প্রজ্ঞা এবং উপস্থাপনার সমন্বয়ের প্রয়োজন হয় না, ঠিক যেমন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন। এর একটি উদাহরণ সুনানে ইবনে মাজাহ ৪-২ নম্বরে পাওয়া একটি হাদিসে লিপিবদ্ধ করা হয়েছে। মৃদু জেদ। যে ব্যক্তি ইসলামের বাণী প্রচার করতে চায় তার উচিত অন্যদেরকে ভালো কথা বারবার স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করা। মানুষ দ্রুত উদাসীন হয়ে যেতে পারে, তাই তাদের ধারাবাহিকভাবে স্মরণ করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ। অধ্যায় ২-৮ আল কাসাস আয়াত ৫-১। আর আমরা বারবার তাদের কাছে বাণী অর্থাৎ কুরআন পৌঁছে দিয়েছি যাতে তারা স্মরণ করিয়ে দেয়। ঠিক যেমন ছাত্ররা তাদের মনের মধ্যে এর জ্ঞানকে শক্তিশালী করার জন্য বারবার তাদের নোটগুলিকে সংশোধন করে ইসলামের প্রকৃত বাণী বারবার স্মরণ করিয়ে দিলে তারা উপকৃত হবে। একজনকে শুধু একবার ভালো উপদেশ দিয়ে ছেড়ে দেওয়া উচিত নয়। ভালো কথার পুনরাবৃত্তি করা অবিরাম জলের ফোঁটার মতো, যা সময়ের সাথে সাথে সবচেয়ে শক্ত কাঠামোতে প্রবেশ করে। এটি মহান আল্লাহ তাআলা এবং সকল নবী রাসূলগণের রেওয়ায়েত। উদাহরণস্বরূপ, মহান আল্লাহ মুসলমানদেরকে শুধুমাত্র একবার ফরজ নামাজ কায়েম করার নির্দেশ দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু তিনি পবিত্র কুরআনে বহুবার তা করেছেন। মহানবী নূহ প্রায় ৯৫০ বছর অবিচ্ছিন্নভাবে তার লোকদের কাছে ঈমানের বাণী ছড়িয়ে দিয়েছেন। অধ্যায় ২-৯ আল আনকাবুত আয়াত ১-৪। এবং অবশ্যই আমরা নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি এবং তিনি তাদের মধ্যে ১০০০ বছর কম ৫০ বছর ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ ইসলামের বাণী প্রচারের জন্য প্রতিটি মুহূর্ত ব্যবহার করেছেন এবং এমনকি তার শেষ মুহূর্তেও সাহাবায়ে কেরামকে আল্লাহ তাদের সকলকে ইসলামী শিক্ষা মেনে চলার পরামর্শ দিয়েছেন। এটি সুনানে ইবনে মাজাহ ২৬৯৭ নম্বরে পাওয়া একটি হাদিসে লিপিবদ্ধ করা হয়েছে। অতএব একজনকে এই মনোভাব অবলম্বন করা উচিত এবং কয়েকবার উপদেশ দেওয়া ছেড়ে দিয়ে শয়তানের ফিসফিসানির শিকার হওয়া উচিত নয়। যে মুসলমান অন্যদেরকে ইসলামের দাওয়াত দেয় তার কর্তব্য হচ্ছে তা ধারাবাহিকভাবে করা, কিন্তু তা মানুষের অন্তরে প্রভাব ফেলবে কিনা তা তাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে নিয়মিত হওয়া এবং অন্যদের স্বীকার করার মধ্যে একটি পার্থক্য রয়েছে, তা চাপ দেওয়া গুরুত্বপূর্ণ।
একজন মুসলমানের সবসময় অন্যদের ভালোর নির্দেশ দেওয়া উচিত নয়, কারণ এটি অন্যের জন্য অবাধ্য এবং বোঝা হয়ে উঠতে পারে। প্রকৃতপক্ষে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি বক্তৃতা দেওয়া থেকে বিরত ছিলেন, কারণ তিনি সাহাবায়ে কেরামকে চাননি। আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট হন, বিরক্ত ও অতিরিক্ত বোঝা হয়ে পড়েন। এ কারণেই সাহাবী আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র বৃহস্পতিবারে বক্তৃতা দিতেন, যদিও তাকে আরও বেশি কিছু দেওয়ার অনুরোধ করা হয়েছিল। এটি সহিহ মুসলিম ৭১২৭ নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে। ভদ্রতা ইসলামের সৌন্দর্য পাওয়া যায় ভদ্রতার মধ্যে। অনেক হাদিসে, যেমন সুনানে ইবনে মাজা ৩৬৮৯ নম্বরে পাওয়া যায়, এমন অনেক হাদিসে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ দিয়েছেন। পবিত্র কুরআন এমনকি উল্লেখ করেছে যে সাহাবীগণ, আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট হন, তার নম্রতা ও কোমল স্বভাবের কারণে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিরন্তর স্নেহপূর্ণভাবে সঙ্গী হতেন। অধ্যায় ৩ আলে ইমরান আয়াত ১৫৯। অতএব হে মুহাম্মদ, আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি নম্র ছিলেন, আর আপনি যদি কথায় অভদ্র এবং হৃদয়ে কঠোর হতেন তবে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। আরবরা কঠোর হৃদয়ের জন্য কুখ্যাত ছিল, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ এর দরুন কোমল মেজাজ তাদের কঠোর হৃদয় গলে গিয়েছিল, এবং এইভাবে তারা এই গুণটি গ্রহণ করেছিল এবং বাকি মানবজাতিকে পথ দেখানোর আলোকবর্তিকা হয়ে উঠেছিল। এ কারণেই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ ৪৮০৯ নম্বরে পাওয়া একটি হাদিসে সতর্ক করেছেন যে ভদ্রতা থেকে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত। অধ্যায় ৩ আলে ইমরান আয়াত ১০৩। আর তোমাদের উপর আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ কর, যখন তোমরা শত্রু ছিলে এবং তিনি তোমাদের হৃদয়কে একত্রিত করলেন এবং তার অনুগ্রহে তোমরা ভাই হয়ে গেলে। যারা ইসলামের বাণী প্রচার করতে চায় তাদের জন্য এটি একটি সুস্পষ্ট বার্তা। তাদের অবশ্যই কঠোর ধ্বংসাত্মক মানসিকতার পরিবর্তে একটি কোমল গঠনমূলক মানসিকতার অধিকারী হতে হবে। তাদের উচিত মানুষকে একত্রিত করা এবং সমাজের মধ্যে বিবাদ ছড়ানোর পরিবর্তে অন্যের উপকার করার চেষ্টা করা। এটির একটি ভালো উদাহরণ তাদের সন্তানদের প্রতি একজনের মনোভাব দেখা যায়। যে বাবা মায়েরা তাদের সন্তানদের প্রতি নম্র স্বভাব দেখিয়েছিল, তাদের উপর অধিক ইতিবাচক প্রভাব ফেলেছিল যারা কঠোর মেজাজ গ্রহণ করেছিল। প্রায়শই কেউ তাদের কঠোর মনোভাব দিয়ে মানুষকে ইসলাম থেকে আরও দূরে ঠেলে দেয়, এবং এটি মহানবী হযরত মুহাম্মদ এর ঐতিহ্যকে সম্পূর্ণভাবে চ্যালেঞ্জ করে। উদাহরণস্বরূপ, একবার এক অশিক্ষিত বেদুইন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে প্রস্রাব করে। যখন সাহাবায়ে কেরাম, আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট, তাকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দিতে চাইলেন, তাদেরকে নিষেধ করলেন এবং বেদুইনদেরকে মসজিদে থাকার আদব বিনীতভাবে ব্যাখ্যা করলেন। এই ঘটনাটি সুনানে ইবনে মাজাহ ৫২৯ নম্বরে পাওয়া একটি হাদিসে উল্লেখ করা হয়েছে। এই নরম দৃষ্টিভঙ্গি লোকটিকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছিল। এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি পবিত্র কুরআনের অনেক স্থানেও উল্লেখ করা হয়েছে। উদাহরণস্বরূপ, যদিও ফেরাউন নিজেকে সর্বোচ্চ প্রভু বলে দাবি করে, তবুও মহান আল্লাহ মহানবী হযরত মুসা এবং হযরত হারুন শান্তি তাদের উভয়ের উপর আদেশ করেছিলেন নম্র ও সদয় কথাবার্তার মাধ্যমে ফেরাউনকে হেদায়েতের দিকে আমন্ত্রণ জানাতে। অধ্যায় ৭ আন-নাজিয়াত আয়াত ২-৪। এবং বললেন, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রভু। এবং অধ্যায় ২ আয়াত ৪-৩-৪-৪। তোমরা দুজনেই ফেরাউনের কাছে যাও, নিঃসন্দেহে সে সীমালঙ্ঘন করেছে, এবং তার সাথে মৃদু কথা বল, যাতে সে স্মরণ করিয়ে দেয় অথবা আল্লাহকে ভয় করে। শিশু এমনকি পশুরাও ভদ্রতার ভাষা বোঝে। সুতরাং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ইসলাম ও কল্যাণের দিকে দাওয়াত দেওয়ার সময় এই বৈশিষ্ট্য গ্রহণ করলে কিভাবে সঠিক পথ দেখা যাবে না। এ কারণেই মহানবী হযরত মুহাম্মদ একবার সহিহ মুসলিমের ৬৬০১ নম্বর হাদিসে উপদেশ দিয়েছিলেন যে মহান আল্লাহ তার অসীম মর্যাদা অনুসারে দয়ালু ও কোমল এবং সৃষ্টিকে নরম আচরণ করা পছন্দ করেন। একে অপরের সাথে দুর্ভাগ্যবশত যারা ইসলামের বাণী ছড়িয়েছেন তারা অনেকেই এই ভুল বিশ্বাস গ্রহণ করেছেন যে ভদ্র হওয়া দুর্বলতার লক্ষণ। এটা শয়তানের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়, কারণ সে মানবজাতিকে ইসলাম থেকে দূরে নিয়ে যেতে চায় পুরস্কারের আশায়। উপরন্তু একজনকে কখনই বিশ্বাস করা উচিত নয় যে তাদের প্রচেষ্টা শুধুমাত্র পুরস্কৃত হয় যদি অন্যরা তাদের পরামর্শ শুনে এবং কাজ করে। এটা মিথ্যা, কারণ মহান আল্লাহ তাআলা পুরস্কার দেন একজনের উদ্দেশ্য এবং প্রচেষ্টার উপর ভিত্তি করে কোনো কাজের ফলাফল নয়। এটি সহিহ বুখারী ১৪৭ প্রাপ্ত একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে। উদাহরণ দ্বারা নেতৃত্ব যারা ইসলামের বাণী প্রচার করে তাদের প্রথমে তাদের জ্ঞানের উপর আমল করার চেষ্টা করতে হবে।
ইসলামের প্রাথমিক যুগে ইসলামী জ্ঞানের সমাবেশে যোগদানের জন্য একজনকে কয়েকদিন ভ্রমণ করতে হতো, কিন্তু এখন অনলাইনে অসংখ্য বক্তৃতা পাওয়া যায়। তথাপি ধার্মিক পূর্বসূরিদের চলে যাওয়ার পর থেকে সঠিক পথ সম্পর্কে অজ্ঞতা বেড়েছে। এর কারণ হল, কেউ কেউ পবিত্র কুরআনের আয়াত ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুখস্থ করে জ্ঞান অর্জন করেছেন, কিন্তু তাদের চরিত্র পরিশুদ্ধ করতে ব্যবহার করেননি। অর্থ, তারা তাদের জ্ঞানের উপর আমল করেনি। যারা এরকম কাজ করবে তারা তাদের উপদেশের মাধ্যমে অন্যের হৃদয়ে প্রভাব ফেলার শক্তি হারিয়ে ফেলবে। কিছু লেকচারার হলো নিউজ বুলেটিনগুলির মতো, যেগুলি অন্যদেরকে কাজ করার জন্য উদ্দীপিত না করে শুধুমাত্র তথ্য প্রদান করে, যার ফলে তাদের ঈশ্বর প্রদত্ত জ্ঞানের মাধ্যমে অন্যদেরকে গাইড করার দায়িত্বে ব্যর্থ হয়। অমুসলিমরা মূলত একজন সফল মুসলিমের বাস্তব উদাহরণ না দেখে ইসলামের নিজস্ব গবেষণার মাধ্যমে ইসলাম গ্রহণ করছে। যারা ইসলাম প্রচার করতে চায় তাকে জ্ঞানের মাধ্যমে তাদের চরিত্র পরিশুদ্ধ করাকে অগ্রাধিকার দিতে হবে। অধ্যায় 6 আস-সাফ, আয়াত 3। আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় বিষয় হল তুমি এমন কথা বল যা তুমি কর না। যখন কেউ এইভাবে কাজ করে তখন একটু সঠিক জ্ঞান নিজের এবং অন্যদের উপর ব্যাপক প্রভাব ফেলবে। যদিও যারা এই সঠিক মনোভাবকে প্রত্যাখ্যান করে তাদের কাছে আরও জ্ঞান থাকতে পারে, তবে এটি কারো উপর ইতিবাচক প্রভাব ফেলবে না। পবিত্র কুরআনে এ ধরনের ব্যক্তির বর্ণনা করা হয়েছে। অধ্যায় 6 আল-জুমুয়াহ, আয়াত 5। অতঃপর এটি গ্রহণ করেনি, তাদের জ্ঞানের উপর কাজ করেনি, এমন একটি গাধার মতো যে বিয়ের ভলিউম বহন করে। জিনিস সহজ করুন। অন্যদের দেখানোর চেয়ে জিনিসগুলিকে সহজ এবং সহজ করে তোলা গুরুত্বপূর্ণ। ইসলাম অনুসরণ করা একটি বোঝা ধর্ম। সহিহ বুখারীর 6125 নং হাদিসে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশ দিয়েছেন। এ কারণেই ইমাম বুখারীর একটি হাদিসে প্রাপ্ত একটি হাদিসে ঘোষণা করেছেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদাব আল মুফরাদ 4-3 নম্বর, যে তাকে একটি সহজ এবং সহজ ধর্ম দিয়ে পাঠানো হয়েছিল। যারা ইসলামের বাণী প্রচার করে তারা প্রায়শই ভুলভাবে ইসলামকে জটিল করে তোলে, যেখানে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে সরলীকরণ করেছেন। সঠিক জ্ঞান পাস করা সমাজের মধ্যে ইসলামের সচেতনতা ছড়িয়ে দেওয়ার সময় সঠিক জ্ঞান পৌঁছে দেওয়া নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। অন্যথায় হুজুর পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সতর্ক করা হয়েছে। সুনানে ইবনে মাজাহ 206 নম্বর হাদিসে পাওয়া যায় যে, একজন ব্যক্তি কেবল ভুল জ্ঞান প্রদানের জন্য শাস্তি পেতে পারে না, তবে শাস্তি কতটা বৃদ্ধি পাবে তার উপর নির্ভর করে। মানুষ এর উপর কাজ করে। দুর্ভাগ্যবশত এই হাদিসটি খুব সাধারণভাবে উপেক্ষা করা হয়, যার ফলে অবিশ্বস্ত এবং ভুল জ্ঞানের বিস্তার ঘটে। সঠিক জ্ঞানের অভাব অবিশ্বাসের দরজা খুলে দিতে পারে। উদাহরণস্বরূপ, কিছু লোক যা কিছু বোঝে না তার সব কিছুকে উদ্ভাবন বা বহুদেবতা বলে লেবেল করে। তারা এমনকি সহিহ মুসলিম 216 নম্বর হাদিসটি উপলব্ধি না করেই মুসলমানদেরকে মুরতাদ হিসাবে লেবেল করে। এটি স্পষ্টভাবে সতর্ক করে যে কেউ যদি একজন মুসলিমের বিরুদ্ধে কুফরির মিথ্যা অভিযোগ করে তবে অভিযোগকারী তাদের বিশ্বাস হারিয়ে ফেলে। অজ্ঞতা শয়তানের অন্যতম অস্ত্র, এবং এই ফাঁদ ছড়িয়ে দেওয়ার আগে একজন নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে সঠিক জ্ঞান অর্জন করলেই এ ফাঁদ এড়ানো যায়। অধ্যায় 3 আজ-জুমার, আয়াত 9। বলুন, যারা জানে তারা কি সমান যারা জানে না? ধৈর্য যখনই কেউ অন্যদেরকে ইসলামের দিকে আমন্ত্রণ জানায়, ভালোর আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ করে, তখন তারা অন্য অনেকের গাফিলতিহীন জীবনধারাকে চ্যালেঞ্জ করে, যা তাদের যেভাবেই হোক সত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অনুপ্রাণিত করবে। অতীতের সকল জাতি তাদের নবী কে প্রত্যাখ্যান করার প্রধান কারণ ছিল এই কারণেই। তারা তাদের জীবনধারা ও বৈশিষ্ট্য পরিত্যাগ করতে পারেনি এবং তাদের রক্ষার জন্য মহান আল্লাহ ও তাদের মহানবী এর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত ছিল। যখন কেউ এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি গ্রহণ করে, তখন তাদের নিজের আত্মীয় স্বজন সহ অন্যদের দ্বারা সৃষ্ট অনেক কষ্টের মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, মহান, তথাপি তারা তাদের জাতি থেকে অগণিত সমস্যার সম্মুখীন হয়েছেন। এই সত্যটি পর্যবেক্ষণ করার জন্য একজনকে কেবল পবিত্র কুরআন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অধ্যয়ন করতে হবে। উদাহরণস্বরূপ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জামে আত-তিরমিজি 2472 নম্বরে পাওয়া একটি হাদিসে ঘোষণা করেছিলেন যে, সৃষ্টির মধ্যে তার চেয়ে মহান আল্লাহর পথে আর কেউ নির্যাতিত হয়নি। এই জাতীয় ক্ষেত্রে অন্যের খারাপ মনোভাবের প্রতিক্রিয়া শিক্ষিত, শ্রদ্ধাশীল এবং নম্র হওয়া উচিত। এর একটি উদাহরণ পাওয়া যায় অধ্যায় 1 মরিয়ম, আয়াত 4-6-4-7। তার পিতা বললেন, হে ইব্রাহিম, তোমার কি আমার দেবতাদের প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই? যদি তুমি বিরত না হও, আমি অবশ্যই তোমাকে পাথর ছুড়ব, তাই আমাকে দীর্ঘ সময় এড়িয়ে যাও।
ইব্রাহিম বললেন, তোমার উপর শান্তি বর্ষিত হবে। আমি তোমার জন্য আমার পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করব। তিনি আমার প্রতি চির অনুগ্রহশীল। এখানে হরত ইব্রাহিম আলাইহিস সালামের রুট মনোভাবের প্রতি তার বুজুর্গের সদয় ও সম্মানজনক প্রতিক্রিয়া আলোচনা করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে একজন ব্যক্তির অবশ্যই চরিত্রগত ত্রুটি থাকতে হবে যদি তারা সকলের সাথে মিলিত হওয়ার দাবি করে। সমাজের সদস্যদের মধ্যে পার্থক্যের কারণে একজন ব্যক্তি কখনই সবার সাথে মিলিত হতে পারে না। তারা সবসময় এক বা একাধিক হবে যারা তাদের মানসিকতা, জীবনধারা এবং পরামর্শের সাথে একমত নয়। এই বৈচিত্র্য উত্তেজনা এবং মাঝে মাঝে সমস্যা সৃষ্টি করবে। কিন্তু কোনো ব্যক্তিকে সবাই পছন্দ করলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তারা দ্বিমুখী হয়ে ভণ্ডদের মানসিকতা অবলম্বন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সকলের প্রিয় না হন তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে এই মর্যাদা লাভ করতে পারে? এই কারণেই অপপ্রচারে বিশ্বাস করা উচিত নয়, কারণ এইভাবে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটি সুনানে ইবনে মাজা 4023 নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে। উদাহরণস্বরূপ, হরত মুসা একবার একজন নির্লজ্জ মহিলা কর্তৃক অবৈধ সম্পর্কের মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়েছিল। আল্লাহর শত্রু কুরাউন তাকে অপবাদ দিতে প্ররোচিত হয়েছিল। যখন তিনি পবিত্র নবী মুসা কে অভিযুক্ত করেন, প্রকাশ্যে একটি ধর্মীয় সমাবেশে তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন। যখন তিনি তার প্রতিক্রিয়া দেখেন তখন তিনি অবিলম্বে তার অভিযোগ প্রত্যাহার করেন এবং সত্য স্বীকার করেন। ফলস্বরূপ মহান আল্লাহ তাআলা কুরাউনকে এবং তার বিশাল ভাণ্ডারকে পৃথিবীকে গ্রাস করার নির্দেশ দিয়ে ধ্বংস করে দেন। এই ঘটনাটি ইমাম তাহাবির দ্য মেজর সেন্স পৃষ্ঠা 166-167 এ লিপিবদ্ধ হয়েছে। অধ্যায় 28 আল কাসাস আয়াত 8-1। এবং আমি তাকে এবং তার ঘরকে মাটিতে গ্রাস করে দিয়েছি। মহানবী কে অনেক সময় অপবাদ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তাদের মিশনে অবিচল ছিলেন যতক্ষণ না মহান আল্লাহ তাদের বিজয় দান করেন। মহান আল্লাহ যখন বিশ্বাসের সত্য বাণী প্রচারকারীকে সাহায্য করার মতো একটি কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নেন তখন সমগ্র সৃষ্টি সম্মিলিতভাবে তাকে থামাতে পারে না। মুসলমানদের অবশ্যই মেনে নিতে হবে যে ইসলামের বাণী প্রচার করার সময় তারাও কষ্টের সম্মুখীন হবে। অতএব তাদের অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করতে হবে, অসুবিধা মোকাবেলায় অবিচল থেকে। এটাই ছিল সাহাবায়ে কেরাম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং নেককার পূর্বসূরীদের মনোভাব। যদি কেউ তাদের সাথে পরবর্তী জগতে যোগদান করতে চায় তবে তাদেরও এই মনোভাব অবলম্বন করতে হবে। সম্মান অমুসলিমদের সাথে ইসলাম নিয়ে আলোচনা করার সময় একজনকে সর্বদা সম্মান প্রদর্শন করা উচিত এবং কখনই অপমান করা উচিত নয়। ইসলামের প্রকৃত শান্তিময় বার্তা মানুষ বুঝবে একমাত্র উপায় যদি তারা ইসলামের বাণী প্রচারকারী একজন মুসলমানের আনন্দদায়ক মনোভাব লক্ষ্য করে। একজন মুসলমান যে প্রমাণ উপস্থাপন করে তা শক্তিশালী হওয়া উচিত, তবে তারা যে ভাষা ব্যবহার করে তা নরম হওয়া উচিত। অধ্যায় 16 আন নাহল আয়াত 1-2-5। প্রজ্ঞা ও উত্তম উপদেশ সহকারে তোমার প্রভুর পথে দাওয়াত দাও এবং তাদের সাথে এমনভাবে তর্ক কর যা সর্বোত্তম। মহানবী মুসা ফেরাউন ও তার সম্প্রদায়ের কাছে মহান আল্লাহর বাণী ছড়িয়ে দেওয়ার জন্য তার ভাই হরত হারুন এর সাহায্যের জন্য অনুরোধ করেছিলেন। হরত হারুন আলাইহিস সালামের কথাবার্তা অধিকতর সাবলীল ও নম্র হওয়ায় তিনি এই কামনা করেছিলেন। যদি মহানবী মুসা এই সুনির্দিষ্ট গুণের জন্য অনুরোধ করেন, তাহলে আজকে কেউ কেউ ইসলামের বাণী প্রচার করার চেষ্টা করলে তা প্রত্যাখ্যান করে কেন? অধ্যায় 28 আল কাসাস আয়াত 3-4। এবং আমার ভাই হারুন আমার চেয়ে বেশি সাবলীল ভাষায়, তাই তাকে সমর্থন হিসাবে আমার সাথে পাঠান, আমাকে যাচাই করে। প্রকৃতপক্ষে আমি ভয় করি যে তারা আমাকে অস্বীকার করবে। মুসলমানরা যখন পূর্বের আয়াতে উল্লিখিত বিপরীত বৈশিষ্ট্য গ্রহণ করে তখন তা ইসলামের সুনামকে কলঙ্কিত করে এবং মানুষকে ইসলাম থেকে আরও দূরে ঠেলে দেয়। সরল বক্তৃতা। ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার সময় অপ্রয়োজনীয় জটিল পদ এবং ফুলের বক্তৃতা এড়ানোও গুরুত্বপূর্ণ। এটি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্যকে চ্যালেঞ্জ করে, যিনি সহিহ মুসলিম 1167 নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করেছেন যে তিনি ব্যাপক বক্তৃতা দিয়েছিলেন। এর অর্থ হল তার কথাগুলি বিন্দু পর্যন্ত ছিল, কিন্তু জ্ঞানের একটি সমুদ্রের মূল্য রয়েছে। এই মনোভাবের অনুরূপ যখন লোকেরা উদ্দেশ্যমূলকভাবে কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে যা সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে। কেউ কেউ অন্যদের থেকে আলাদা হওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করে, তবে এটি একটি বিভ্রান্তিকর মনোভাব, কারণ একজন মুসলিম যিনি ইসলামের বাণী প্রচার করেন তার কর্তব্য হল সমাজকে শক্তিশালী করার লক্ষ্যে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা। আন্তরিকতা যারা ইসলামের বাণী প্রচার করতে চায় তাদের কখনই জ্ঞান অর্জন করা উচিত নয় যাতে অন্যদের বিতর্কে পরাজিত করা যায় বা অন্যকে বুদ্ধিহীন মনে করা যায় না, এবং এই দায়িত্ব পালনের সময় কেউ খ্যাতি অর্জন করা উচিত নয়।
অন্যথায় যে জ্ঞান মানুষকে মহান আল্লাহর নৈকট্য আনার উদ্দেশ্যে করা হয়েছিল তা কেবল তাদের এমন একজন মুনাফিকের মতো আচরণ করে যে কেবল খ্যাতি কামনা করে অন্যের উপকার করার ভান করে। যারা আন্তরিকভাবে অনুতপ্ত না হয়ে এভাবে কাজ করে তাদের জাহান্নাম থেকে সতর্ক করা হয়েছে। এটি সুনানে ইবনে মাজাহ 253 নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে। সুনানে আন নাসাই 5669 নম্বরে পাওয়া একটি হাদিসে অ্যালকোহলকে মন্দের জননী ঘোষণা করা হয়েছে, কারণ এটি অগণিত পাপের দরজা খুলে দেয়। একইভাবে ইসলামের বাণী প্রচারের মাধ্যমে খ্যাতির প্রতি ভালোবাসা আলেমদের জন্য মন্দের জননী। এই মনোভাব সর্বদা অন্যান্য পাপের দিকে নিয়ে যায়, যেমন মিথ্যা বলা, গীবত করা, হিংসা ও ভণ্ডামি। তাদের ভ্রান্ত উদ্দেশ্যের কারণে এই লোকেরা কখনই অন্যের কাছ থেকে সত্য গ্রহণ করবে না, কারণ তারা ভয় করে যে পরবর্তী তাদের চেয়ে বেশি খ্যাতি অর্জন করবে। এটি তাদেরকে পবিত্র কুরআনের আয়াত এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রেক্ষাপটের বাইরে ঘুরিয়ে সত্যের বিরুদ্ধে তর্ক করার দিকে নিয়ে যায়। যখন কেউ ইসলামের বাণী প্রচারের শিষ্টাচার মেনে চলতে ব্যর্থ হয়, মহান আল্লাহ তাদের অন্তর থেকে ঈমানের আলো দূর করে দেন। তাদের জ্ঞান তাদের আলো এবং মহান আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যাওয়ার পরিবর্তে এটি তাদের কেবল অন্ধকারের দিকে নিয়ে যায়। সবচেয়ে খারাপ বিষয় হল যে বাইরের দুনিয়া যখন এই লোকদের দেখে, তখন তারা ভালোভাবে বিশ্বাস করতে পারে যে এটাই ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের সকলের প্রতি সন্তুষ্ট এবং ন্যায়পরায়ণ পূর্বসূরীদের মনোভাব। অন্যদের মধ্যে এই ভ্রান্ত বিশ্বাস ছড়িয়ে দেওয়া শুধুমাত্র ব্যক্তির জন্য আরও অসুবিধার দিকে পরিচালিত করবে। এটি একটি কারণ যার কারণে মহানবী হযরত মুহাম্মদ একবার সুনানে ইবনে মাজাহ 256 নম্বরে পাওয়া একটি হাদিসে সতর্ক করে দিয়েছিলেন যে জাহান্নামের সবচেয়ে খারাপ অংশগুলি তাদের জন্য সংরক্ষিত থাকবে যারা তাদের জ্ঞান ব্যবহার করে খ্যাতির জন্য পবিত্র কুরআন। দুর্ভাগ্যবশত কিছু লোক তাদের কাজের জন্য অন্যদের কাছ থেকে ক্ষতিপূরণ চায়, যেখানে মহানবী এবং ধার্মিকগণ কখনই মানুষের কাছে ক্ষতিপূরণ চাননি। তারা কেবল মহান আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছিল এবং একমাত্র তার কাছেই পুরস্কারের আশা করেছিল। অধ্যায় 26 আশ-শুআরা আয়াত 164। এবং আমি এর জন্য আপনার কাছে কোনো অর্থ চাই না, আমার পাওনা একমাত্র বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে। সর্বদা মহান আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্য রাখতে হবে। একমাত্র এই নিয়তই নির্ধারণ করবে যে তারা মহান আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে কি পাবে না। এটি সহিহ বুখারী নং 147 এ প্রাপ্ত একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে। প্রকৃতপক্ষে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সহিহ মুসলিমের 4923 নম্বর হাদিসে জ্ঞান অর্জন ও প্রচারের জন্য নিজের জীবন উৎসর্গকারী ব্যক্তির বিচারের বর্ণনা দিয়েছেন। খ্যাতির রূপ মহান আল্লাহ ঘোষণা করবেন যে তার খারাপ উদ্দেশ্যের কারণে পরকালে তার জন্য কোনো পুরস্কার নেই। তারপর লোকটিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দুর্ভাগ্যবশত কেউ কেউ শুধুমাত্র বৈষয়িক সুবিধার জন্যই উদ্দেশ্য করে না, বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন উপদেশও দেয় যা মানুষকে খুশি করে এবং সেই পরামর্শ থেকে বিরত থাকে যা তাদের অসন্তুষ্ট করে, যদিও এটি সত্য। এটিকে ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া বলে মনে করা হয় না এবং এটি শুধুমাত্র মহান আল্লাহর ক্রোধের দিকে পরিচালিত করবে। শক্তিশালী প্রমাণ ইসলামের বাণী প্রচারের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত হল অন্যদের তাদের মতামত সমর্থন করার জন্য শক্তিশালী প্রমাণ সরবরাহ করতে হবে। এটা তখনই সম্ভব যখন তারা সঠিক জ্ঞানের অধিকারী হয়। একজনের প্রমাণ অবশ্যই পবিত্র কুরআন এবং মহানবী হযরত মুহাম্মদ এর হাদিস থেকে নিতে হবে। উদাহরণস্বরূপ, যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয়স্বজনদের ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন তিনি তাদের মধ্যে তার 4 বছর ব্যবহার করেছিলেন যে তিনি সত্য কথা বলছেন। এই প্রমাণ অমুসলিমদের দ্বারাও অনস্বীকার্য ছিল। এই ঘটনাটি সহিহ বুখারী 4553 নম্বরে পাওয়া একটি হাদিসে লিপিবদ্ধ আছে। শুধুমাত্র কিছু লোকের অহংকারী তাদেরকে সত্যের প্রতি আনুগত্য করতে বাধা দেয়। অধ্যায় 10 ইউনুস আয়াত 16। কারণ এর আগে আমি সারা জীবন তোমাদের মাঝে ছিলাম, তাহলে কি যুক্তি দেখাবে না? পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি পবিত্র কুরআনে আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ কে তার আত্মীয়স্বজনদের কাছ থেকে ইসলামের বাণী প্রচার শুরু করার পরামর্শ দিয়েছেন। এটি ইসলামের বাণী প্রচারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। একজনকে সর্বদা আত্মীয়দের সাথে শুরু করা উচিত এবং তারপরে সমাজের অন্যান্য সদস্যদের কাছে এগিয়ে যাওয়া উচিত। একজন ব্যক্তির ঘনিষ্ঠ বন্ধন এবং তাদের আত্মীয়দের সাথে পরিচিতির কারণে তাদের পরামর্শ দেওয়া অপরিচিতদের পরামর্শ দেওয়ার চেয়ে বেশি প্রভাব ফেলবে। প্রকৃতপক্ষে প্রতিটি ব্যক্তি যদি তাদের নিজস্ব আত্মীয়দের উপর মনোনিবেশ করে, তবে আত্মীয়দের উপদেশ দিতে হবে শুধুমাত্র কয়েকটি অনুষ্ঠানে। অধ্যায় 26 আশ-শুআরা আয়াত 214। এবং সতর্ক করুন, হে মুহাম্মদ, আপনার নিকটতম আত্মীয়
এই পদক্ষেপের পরে পবিত্র কুরআন একজনকে তাদের স্থানীয় সমাজে ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেয়া। অধ্যায় 4-2 আশ-শূরা, আয়াত 7। এবং এইভাবে আমরা আপনার কাছে একটি আরবি কুরআন অবতীর্ণ করেছি যাতে আপনি শহরগুলির মাতা অর্থাৎ মক্কা এবং এর আশেপাশের লোকদের সতর্ক করতে পারেন। চূড়ান্ত পদক্ষেপ হল মানবজাতিকে ইসলামের দিকে জাতীয় পর্যায়ে আমন্ত্রণ জানানো। অধ্যায় 3-4 সাবা, আয়াত 2-8। এবং আমি আপনাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিনি। মহান আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ক্রমিক প্রক্রিয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছেন, তাই প্রত্যেক মুসলমান যারা এই কাজটি করবে তাদেরও এই পদ্ধতি অবলম্বন করা উচিত। সহনশীল। ইসলামের বাণী প্রচারের আরেকটি মূল দিক হল অন্যের আচরণের প্রতি সহনশীল হওয়া এবং সহনশীল হওয়া। এটা জানা সাধারণ জ্ঞান যে যখন জিনিসগুলিকে মৃদুভাবে ব্যাখ্যা করা হয়, যারা নিজেদের ভালো করতে চায় তারা তা গ্রহণ করবে। অথচ রাগ ও হতাশা অবলম্বন করলে মানুষ শুধু ভালো উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে। যে ব্যক্তি এই সঠিক দৃষ্টিভঙ্গি অবলম্বন করবে সে মানুষের স্বভাব বুঝতে পারবে এবং সে অনুযায়ী তাদের সাথে আচরণ করবে, যা সবার সাথে একই আচরণ করার চেয়ে বেশি উপকারী। বিশ্বস্ত। ইসলামের বাণী সঠিকভাবে প্রচার করতে হলে একজনকে অবশ্যই বিশ্বস্ত হতে হবে। পবিত্র কোরআনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে কিভাবে মহানবী সাক তাদের সকলকে বিশ্বস্ত বলে ঘোষণা করেছেন এবং শুধুমাত্র অন্যের উপকার কামনা করেছেন। উদাহরণস্বরূপ অধ্যায় 2-6 আশ-শুআরা, আয়াত 161-162। যখন তাদের ভাই লূত তাদের বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল। যেমনটি পূর্বের একটি অধ্যায়ে উল্লেখ করা হয়েছে, যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত ঘোষণা করেছিলেন তখন লোকেরা সবাই একমত হয়েছিল যে তিনি বিশ্বস্ত ছিলেন, যদিও অনেকে তাদের নিজের কথায় ফিরে গিয়েছিলেন এবং তাকে অস্বীকার করেছিলেন। তাফসির ইবনে কাসির, খণ্ড 10, পৃষ্ঠা 622-623 এ এটি উল্লেখ করা হয়েছে। সীমা বুঝুন। পবিত্র কুরআন মানবজাতিকে শিক্ষা দেয় যে কিছু কিছু মানুষ বস্তুগত জগতে এতটাই ডুবে আছে যে তাদের অন্তরে কোনো উপদেশ প্রবেশ করবে না। পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে কিভাবে এই দলটির হৃদয় পাথরের চেয়েও কঠিন। অধ্যায় 2 আল বাকারা, আয়াত 7-4। অতঃপর তোমাদের অন্তর কঠিন হয়ে গেল, পাথরের মতো বা তার চেয়েও কঠিন। এই মুহূর্তে যারা ইসলামের বাণী প্রচার করতে চায় তাদের উচিত এই ধরনের লোক থেকে আলাদা হয়ে অন্যের দিকে মনোনিবেশ করা। কিন্তু এটা মনে রাখা জরুরি, এমনকি এই ক্ষেত্রেও একজন মুসলিমকে সর্বদা পাপীদের প্রতি উত্তম চরিত্র প্রদর্শন করা উচিত, কারণ তারা যে কোনো সময় অনুতপ্ত হতে পারে। 2-5 অধ্যায় আল ফুরকান, আয়াত 6-3। এবং যখন অজ্ঞরা তাদের কঠোরভাবে সম্বোধন করে তখন তারা শান্তির কথা বলে। একইভাবে পবিত্র কুরআনের অন্য একটি আয়াতে মহান আল্লাহ উপদেশ দিয়েছেন যে যখন একটি সীমা পৌঁছে যায় তখন একগুঁয়ে ও বিপদকামী মানুষকে তাদের ভ্রান্ত বিশ্বাসের জন্য আলাদা করা এবং ছেড়ে দেওয়াই উত্তম। নিঃসন্দেহে এমন একটি দিন আসবে যখন মহান আল্লাহ মানবজাতিকে জানিয়ে দেবেন কে সঠিক পথপ্রাপ্ত এবং কারা অন্ধকারে হারিয়ে গিয়েছিল। অধ্যায় 2-8 আল কাসাস, আয়াত 5-5। এবং যখন তারা মন্দ কথা শোনে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, আমাদের জন্য আমাদের কর্ম এবং তোমাদের জন্য তোমাদের কর্ম, তোমাদের উপর শান্তি বর্ষিত হবে, আমরা অজ্ঞদের সন্ধান করি না। মুসলমানদের কখনই বিষণ্ণ ও বিভ্রান্ত হওয়া উচিত নয় যখন তাদের ভালো পরামর্শ অন্যদের প্রভাবিত করে না। কিছু কিছু ক্ষেত্রে এই লোকেরা পাপে এমনভাবে নিমজ্জিত হয় যে তাদের অন্তর আবৃত হয়ে যায়। এই ক্ষমতা তাদের ইতিবাচক উপায়ে প্রভাবিত করা ভালো উপদেশ প্রতিরোধ করে। সুনানে ইবনে মাজাহ 4244 নম্বরে পাওয়া একটি হাদিস ব্যাখ্যা করে যে কিভাবে একটি পাপ আধ্যাত্মিক হৃদয়ে একটি কালো দাগ তৈরি করে। একজন যত বেশি পাপ করে ততই তাদের আধ্যাত্মিক হৃদয় এই অন্ধকারে নিমগ্ন হয়। অধ্যায় 3 আল মুতাফিফিন, আয়াত 1-4। না, বরং দাগ তাদের অন্তরে ঢেকে দিয়েছে যা তারা উপার্জন করছে। এটি আরেকটি আয়াতের অনুরূপ যেখানে মহান আল্লাহ ঘোষণা করেছেন যে তাদের কান, চোখ এবং হৃদয় সত্য থেকে আবৃত করা হয়েছে এবং তাই তারা সত্যের দিকে পরিচালিত হতে পারে না। অধ্যায় 2 আল বাকারা, আয়াত 7। আল্লাহ তাদের অন্তরে এবং তাদের শ্রবণের উপর মোহর মেরে দিয়েছেন এবং তাদের দৃষ্টির উপর একটি পর্দা রয়েছে। দোষ ইসলামের বাণীর নয়, বিপদকামীদের অন্তরে। ঠিক যেমন দোষ একজন অন্ধ ব্যক্তির চোখে, উজ্জ্বল সূর্যের নয়। দুর্ভাগ্যবশত এই একগুঁয়ে মনোভাব সমাজের মধ্যে একটি ব্যাপক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে কিছু লোক ইসলামে বিশ্বাস করে তবুও তাদের হৃদয় ও মন পবিত্র কুরআন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের শিক্ষার প্রতি বন্ধ করে রেখেছে। তারা এমন কোনো ভালো উপদেশ গ্রহণ করতে অস্বীকার করে যা উভয় জগতে তাদের উপকারে আসে। যারা ইসলামের বাণী প্রচার করতে বেছে নেয় তাদের বুঝতে হবে যে দুই ধরনের মানসিকতা মানুষ গ্রহণ করতে পারে।
প্রথমটি হলো যখন কেউ একটি সমস্যা সম্পর্কে আগে থেকেই তাদের মন তৈরি করে এবং তারপরে শুধুমাত্র সেই জিনিসগুলি অনুসন্ধান করে এবং গ্রহণ করে যা তাদের পূর্বনির্ধারিত বিশ্বাসকে সমর্থন করে। অথচ সঠিক দৃষ্টিভঙ্গি হল বিভিন্ন বিষয়ে জোরালো প্রমাণ অনুসন্ধান ও গ্রহণ করে খোলা মনে জীবনযাপন করা। প্রথম মানসিকতা শুধুমাত্র ব্যক্তিগত স্তর থেকে জাতীয় স্তর পর্যন্ত সমস্যা সৃষ্টি করবে। দুর্ভাগ্যবশত মিডিয়ার কিছু দিক এভাবেই কাজ করে। তারা যে তথ্য প্রকাশ করতে চায় তা পূর্বনির্ধারণ করে, দুর্বল সমর্থনকারী প্রমাণের বিটগুলি খুঁজে পায় এবং তারপর বিশ্বের দেখার অনুপাতে তা উড়িয়ে দেয়। যারা ইসলামের বাণী প্রচার করছে তাদের উচিত প্রথম ধরনের লোকদের এড়িয়ে যাওয়া এবং দ্বিতীয় দলকে সত্যের দিকে দাওয়াত দেওয়ার দিকে মনোনিবেশ করা। দরকারি তথ্য দুর্ভাগ্যবশত কেউ কেউ অতীতের জাতিগুলির ভুল সম্পর্কে মানবজাতিকে সতর্ক করা ছেড়ে দিয়েছে এবং তাদের ফলস্বরূপ তারা কিভাবে ধ্বংস হয়েছিল। পরিবর্তে তারা মহান আল্লাহর রহমতের প্রতি ইচ্ছুক চিন্তাভাবনার ধারণাকে স্ফীত করে, শ্রোতাদেরকে তাদের পদাঙ্ক অনুসরণ করতে এবং সাধুত্ব অর্জন করতে শেখা না দিয়ে সাধুদের সম্পর্কে গল্প বলে। এই ইসলামের দাওয়াতকারীরা মিথ্যা ধারণা দেয় যে সাপ্তাহিক ধর্মীয় সমাবেশে যোগদান করা এবং কাজ দ্বারা সমর্থন না করে কেবল কথার মাধ্যমে আল্লাহ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অলিগণের প্রতি ভালোবাসা ঘোষণা করা। তারা এই আচরণ অবলম্বন করে কারণ তারা বিশ্বাস করে যে একজন জনপ্রিয় বক্তা হওয়া সমস্ত মহানবী এর ঐতিহ্য পূরণের চেয়েও গুরুত্বপূর্ণ। অধ্যায় ৭ আল মুদ্দাথির, আয়াত ১-২। হে নিজেকে বস্ত্র দিয়ে আবৃতকারী, উঠুন এবং সতর্ক করুন। প্রতিটি ইসলামী বক্তৃতা একটি সংক্ষিপ্ত এবং দরকারি বার্তা প্রদান করা উচিত। দুর্ভাগ্যবশত কেউ কেউ শুধুমাত্র সেই সমাবেশে যোগদান করে যেগুলো কোনো বাস্তব উদ্দেশ্য ও অর্থ ছাড়াই গল্প বলার দ্বারা গঠিত। এই সমাবেশগুলি শুধুমাত্র ফুলের কিন্তু অর্থহীন বক্তৃতা দিয়ে জনসাধারণকে খুশি করার জন্য অনুষ্ঠিত হয়। কিছু লেকচারার ভুলভাবে বিশ্বাস করেন যে সাফল্য অর্জনের জন্য তাদের শ্রোতাদের ঘণ্টার মূল্যের তথ্য প্রদান করতে হবে, কিন্তু তারা কিছু ভালো শব্দ উপলব্ধি করতে ব্যর্থ হয় যা দর্শকদের উন্নতির দিকে অনুপ্রাণিত করে। অনেক ভালো একটি সমাবেশ তখনই কার্যকর হয় যখন শ্রোতারা নিজেদের সংস্কারের আন্তরিক অভিপ্রায় নিয়ে চলে যায়, কিন্তু এর জন্য প্রয়োজন যে বিশ্বাসের বাণী ছড়িয়ে দিতে চায় তাকে মৌলিক বিষয়ের উপর কাজ করার আগে নতুন ধারণা এবং ধারণা অনুসন্ধানের ভুল মনোভাব থেকে দূরে সরে যেতে হবে। উপসংহারে বলা যায়, মুসলমানদের জন্য, বিশেষ করে যারা ইসলামের বাণী প্রচার করতে চায়, তাদের জন্য প্রয়োজনীয় সঠিক বৈশিষ্ট্যগুলি গ্রহণ করা গুরুত্বপূর্ণ, যার অনেকগুলি এই বইয়ে আলোচনা করা হয়েছে, যাতে ইসলামের প্রকৃত শিক্ষা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অন্যদের কাছে প্রচার করার আগে ইসলামের শিক্ষার উপর আমল করা। এর ফলে মানুষের অন্তর ইসলামের দিকে ঝুঁকবে যাতে ইসলামের উদ্দেশ্য পূর্ণ হয়, অর্থাৎ মানবতার প্রতি ভালোবাসা ও সঠিক পথ প্রদর্শন করা যায় যাতে তারা নিরাপদে দুনিয়া থেকে জান্নাতের দরজায় যাত্রা করতে পারে। অধ্যায় ২ আল আনকাবুত, আয়াত ৬। এবং যারা আমাদের জন্য চেষ্টা করে, আমরা অবশ্যই তাদের আমাদের পথ দেখাব।